সন্ধ্যার আলো ধীরে ধীরে নদীর বুকে নেমে আসছিল। আকাশটা তখন কমলা আর নীলের মিশ্রণে এক অদ্ভুত শান্ত রঙে ভরা। দূরে কয়েকটা নৌকা জলের ওপর স্থির হয়েছিল, যেন তারাও কিছু ভাবছে। ঠিক সেই সময় নদীর ধারে পুরনো পাথরের দেয়ালে আঁকা বিশাল এক ছবি। নীল গায়ের মহাদেব শান্ত চোখে তাকিয়ে আছেন সামনে। দেয়ালের সামনে দাঁড়িয়েছিল একটা ছোট্ট ছেলে। ছেলেটার জামা ছেঁড়া, পায়ে ধুলো, কিন্তু চোখে ছিল গভীর কৌতূহল আর বিশ্বাস। সে প্রতিদিন এখানে আসে, কারোর ডাকে নয়, মনের টানেই আসে। আজও সে ছোট্ট হাত দুটো জোর করে ছবিটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার বাবা একজন মাঝি ছিলেন। একদিন ঝড়ের রাতে নদী তাকে ফিরিয়ে দেয়নি। মা তখন থেকেই অসুস্থ। ঘরে খাবার কম, হাসি আরও কম। ছেলেটা কিছুই ঠিক করে বলতে পারে না, শুধু মনে মনে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে, ভগবান, তুমি কি সত্যিই আছো? ছবিটার চোখের দিকে তাকিয়ে তার মনে হয় কেউ যেন শুনছে। সে ফিসফিস করে বলে, আমার কিচ্ছু চাই না, শুধু মা যেন হাসে। হাওয়া বয়ে যায়, নদীর জল হালকা ঢেউ তোলে। মনে হয় যেন সেই ঢেউয়ের ভেতরেই লুকিয়ে আছে উত্তর। ছবির মহাদেব নীরব, কিন্তু সেই নীরবতায় ভয় নেই, আছে ভরসা। পরদিন থেকে ছেলেটা বদলে যায়। সে কান্না কম করে, কাজ বেশি করে। ছোটখাটো কাজ করে মাকে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে আর অভিযোগ করে না, শুধু মনে মনে বলে, আমি চেষ্টা করছি। দিন যায়। একদিন মা ধীরে ধীরে সুস্থ হয়। একদিন বাড়িতে আবার হাঁড়িতে ভাত চাপে। হাসি ফিরে আসে, ছোট হলেও সত্যিকারের। ছেলেটা আবার নদীর ধারে যায়। আজ সে কিছু চাইতে আসেনি, শুধু মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকে। মনে মনে বলে, ধন্যবাদ, তুমি নীরব ছিলে, কিন্তু আমাকে একা থাকতে দাওনি। সন্ধ্যার আলো তখন আরও গাঢ়। ছবির চোখে সেই একই শান্ত দৃষ্টি। হয়তো ভগবান সব সময় কথা বলেন না, কিন্তু যারা বিশ্বাস রাখতে জানে তাদের হাত তিনি কখনো ছাড়েন না।